হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সরজিয়ান জিকে চ্যানেল। তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটা হলো জিকে এবং জিএস। তো জিকে জিএস এর পার্ট 1। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছি, এক সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? এক সংসদকে, বি সুপ্রিম কোর্টকে, সি প্রধানমন্ত্রীকে, ডি রাষ্ট্রপতিকে। এর মধ্যে কোনটি হবে? বি সুপ্রিম কোর্টকে আমরা সংবিধানের অভিভাবক বলি। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, পেশোয়ার কুন্তল বনবিহার কে তৈরি করেন? এক কনিষ্ক, বি বিম্বিসার, সি সমুদ্রগুপ্ত, ডি অশোক। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ কনিষ্ক, যে পেশোয়ার কুন্তল বনবিহার তৈরি করেন। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, হাইড্রপস ভিটালিস কোন রোগের সঙ্গে সম্পর্কিত? এ হিমোফিলিয়া, বি থ্যালাসেমিয়া, সি ডাউন সিনড্রোম, ডি ডিউটেরোনোপিয়া। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি থ্যালাসেমিয়া, যেটি হাইড্রপস ভিটালিস রোগের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, কোন দেশে একাধিক দ্রাঘিমা রেখা থাকার সত্ত্বেও টাইম জোন একটি আছে? এ ব্রাজিল, 2 আমেরিকা, 3 চীন, 4 রাশিয়া। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি চীন দেশে একাধিক দ্রাঘিমা রেখা থাকা সত্ত্বেও এদের একটা নিজস্ব টাইম জোন আছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এ 26শে নভেম্বর, বি 26শে জানুয়ারি, সি 14ই আগস্ট, ডি 9 ডিসেম্বর। সঠিক উত্তর হলো এ 26শে নভেম্বর। প্রতি বছর ভারতীয় সংবিধান দিবস এই দিনে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা হলো কোনটি? এক ফিফা বিশ্বকাপ, বি রাগবি বিশ্বকাপ, সি উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, ডি অলিম্পিক গেমস। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ ফিফা বিশ্বকাপ, যেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে একটি। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, রক্তকরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হতে পারে? এ ভিটামিন এ, ডি ভিটামিন সি, সি ভিটামিন ডি, না ডি ভিটামিন কে। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি ভিটামিন কে অভাবে রক্তক্ষরণ রোগটি হতে পারে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, মারাঠা ডিচ কোথায় অবস্থিত? এ সিমলা, বি কলকাতা, সি মুম্বাই, ডি আহমেদাবাদ। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি কলকাতায় মারাঠা ডিচ অবস্থিত। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, প্রাণের উৎপত্তির জন্য প্রথম কোন যৌগগুলি সৃষ্ট হয়? এ প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড, বি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন, সি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, ডি নিউক্লিক অ্যাসিড ও গ্লিসারল। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, যেগুলি এটি প্রাণের উৎপত্তির জন্য এই দুটি যৌগ সৃষ্ট হয়। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি সমযোজী যৌগের উদাহরণ হলো কি? এ ক্যালসিয়াম কার্বনেট, বি সিলিকন অক্সাইড, সি ফসফরাস পেন্টাক্লোরাইড, ডি বোরন টাইফ্লোরাইড। এদের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি সিলিকন অক্সাইড, যেটি একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি সমযোজী যৌগের উদাহরণ। এই ছিল আজকের জিকে জিএস এর 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 7:30। নমস্কার।